নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ওয়া সাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় শেষ জামানায় কিছু মানুষদের দেখা যাবে তাদের আকার আকৃতি কেউ বা শুকর হয়ে যাবে কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়ে যাবে। নবী বললেন যে আখিরি জামানায় শেষ জামানায় কিছু মানুষ হবে, কিছু মানুষ আসবে, এদের আকার আর আকৃতি কেউ বা শুকর হয়ে যাবে কেউ বা বানর হয়ে যাবে। নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত বড় আযাব আপনার উম্মতের উপরে আসবে হুজুর, কোন কারণে হুজুর? তারা কি নামাজ পড়বে না, তারা কি হজ করবে না, তারা কি যাকাত দেবে না? আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ওয়া মা সাবিরা শুনে রেখে দাও বালহুম ইউসাল্লুন বরং তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। রসুল বললেন যে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। সাহাবারা হতবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কোন পাপের কারণে হুজুর আপনার উম্মতের উপরে এত বড় আযাব আসবে? তারা শুকর হয়ে যাবে আর বানর হয়ে যাবে, হুজুর কারণটা কি? ওই সময় তো নবী আমার জানিয়ে দিলেন ওয়া মা সাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাল্লহুম ইউসাল্লুন বরং তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়ায়াসুমুনা তারা রোজা রাখবে, ওয়ায়াহুজ্জুনা হজের মাস এলে তারা হজ করতে থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরপরও আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে বানরের রূপে রূপান্তরিত করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তারা হজ করবে, যাকাত দেবে, দান করবে, এরপরও তার বানর হয়ে যাবে, এরপরও শুকর হয়ে যাবে? নবী বললেন হ্যাঁ, নবী বললেন হ্যাঁ। নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন কারণে কোন অপরাধের কারণে আপনার উম্মতের উপরে এত বড় আযাব আসবে, আপনার উম্মতের উপরে এত বড় আযাব আসবে? ওই সময় তো নবী আমার জানিয়ে দিলেন ওয়া মা সাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটাই কারণে তাদের উপরে আযাব আসবে, তাদের উপরে গজব আসবে, অন্য কোনো কারণ নাই। সেই সমাজ মানুষগুলো দেখা যাবে, যুবক আর যুবতীদের দেখা যাবে তারা গায়ক আর গায়িকাদের গান শুনতে ভালোবাসবে। রাসূল বললেন সেই সমাজে দেখা যাবে যে যুবক আর যুবতী এত পরিমাণ গান শুনবে যে মানুষটার গানের প্রতি অনীহা রয়েছে, রাগ রয়েছে, তার কানও গুনগুন করে গান বাজবে। আর এইসব মানুষগুলো নাই বানর হয়ে যাবে নাই শুকর হয়ে যাবে। আমার কথা বলেছি, এটা বলেছি রাসূলুল্লাহ বলেছে। আচ্ছা ভাই এই গান শোনা জায়েজ আছে? গান শোনা কি ভাই? আমরা পৃথিবীতে চারটে মাযহাব আছে, এই চার মাযহাব অনুযায়ী গান শোনা কি? ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন পৃথিবীর জমিনে চারটে মাযহাব রয়েছে। একটা হলো হানাফি মাযহাব, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই চার মাযহাব পৃথিবীর জমিনে রয়েছে। পৃথিবীর জমিনে মানুষগুলো এই চারটে ইমামের চারটে মাযহাব মেনে চলে। ভাই পৃথিবীর জমিনে চারটে মাযহাব রয়েছে, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব আর হাম্বলি মাযহাব। এই চার ইমামের মতে গান শোনা কি? ও সোনার মানিকেরা শুনে রেখে দাও
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এই চার মাযহাবের একমত হলো ইন্না ইস্তেমাল গিনা হারামুন, সর্ব অবস্থায় গান শোনা হলো হারাম। আমার কথা বলেছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এই চার মাযহাবের একমত হলো সর্ব অবস্থায় কোনো অ্যাঙ্গেলে কোনো ক্ষেত্রে গান শোনা জায়েজ নেই, হারাম। গান শোনা জায়েজ নেই। এই চার মাযহাবের একমত হলো, এই চার মাযহাবের একমত হলো ইন্না ইস্তেমাল গিনা হারামুন ওয়াজুলুসা ফিহি নিফাকুন, যেখানে গান হয়, যেখানে বাদ্যযন্ত্র হয়, যেখানে ডান্স হয়, সিনেমা হয়, ওই জায়গায় উপস্থিত হয়ে গান শোনা হলো মুনাফিকি কাজ। যেখানে গান হয়, বাজনা হয়, ডান্স হয়, এই জায়গায় উপস্থিত হয়ে কোনো যুবক আর যুবতী যদি গান শোনে, চার মাযহাবের একমত হলো সেটা তো মুনাফিকি কাজ। আর আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় ইন্নাল মুনাফিকিনা ফি দারফি আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে, যারা মুনাফিক হবে এরা জাহান্নামে অতল তলে তলিয়ে যাবে, পুরো শেষে থাকবে, এদের আযাব বেশি হবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এই চার মাযহাবের একমত হলো ওয়াজুলুসা ফি নিফাকুন ওয়া তালাজ্জুদা বিহি কুফরুন, যেখানে গান হয়, যেখানে বাদ্যযন্ত্র হয়, যেখানে ডান্স হয়, সিনেমা হয়, ওই জায়গায় যদি উপস্থিত হয় কোনো যুবক আর যুবতী গান শুনতে থাকে, মনটা তুলিয়ে দেয়, মনটা গানের সাথে তুলিয়ে দেয়, ওই ব্যক্তিটা আর মুসলমান থাকে না, ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। আমার কথা বলেছি ওয়াজুলুসা ফিহি নিফাকুন ওয়া তালাজ্জুদা বিহি কুফরুন, এই চার মাযহাবের একমত হলো ঐক্যমত পোষণ করেছে, যেখানে গান হয়, যেখানে ডান্স হয়, সিনেমা হয়, এই জায়গায় উপস্থিত হয়ে কোনো যুবক আর যুবতী যদি গান শুনে মনে মনে যদি তৃপ্তি করেছে, আনন্দ করেছে, বা শরীরটা দুলিয়ে দিয়েছে বা ভাসিয়ে দিয়েছেন, এই চার ইমামের একমত হলো ওই ব্যক্তিটা মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। ভাই একটা মশলা শিখে রাখুন, ধরুন মনে করেন কেউ গান শুনেছে, সাপোজ অন্তর যদি না দোলায়, তার শরীর যদি না ভাসিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তিটা কাফের হয় না, ওই ব্যক্তিটা কাবিরা গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, ওই ব্যক্তিটা কাফের হবে না। কিন্তু গান শুনে মনে তৃপ্তি লাভ করে যদি শরীরটা দুলিয়ে দাও, ভাসিয়ে দাও, তাহলে এই চার মাযহাবের একমত হলো ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়, ওই ব্যক্তিটা মুসলমান থাকে না। ভাই আর একটা মশলা শিখে রাখুন, মনে করুন স্বামী গান শুনেছে, গান শুনে মনে তৃপ্তি লাভ করেছে, শরীর ভাসিয়ে দিয়েছে বা দুলিয়ে দিয়েছেন, তাহলে স্বামী হয়ে গেল কাফের, আর স্ত্রী হলো ইমানদার। মশলা হলো ইমানদারের সঙ্গে আর কাফেরের সঙ্গে জীবনে বিবাহ হয় না। যদি বা স্বামী গান শুনে কাফের হয়ে যাওয়ার পরে স্ত্রী ইমানদার হলে এটা বিনা তালাকে তালাক হয়ে যাবে, তালাক দিতে হবে না। ভাবতে পারছেন গান কত নিকৃষ্ট? আচ্ছা, আজকে আমাদের যুবক সমাজ এই গানে মেতে রয়েছে, গানে মেতে রয়েছে, এদের ভাবনা চিন্তা ডর কোনোটাই নাই। ভাবতে পারছেন কি হচ্ছে? এই গান শোনা যাবে না। আজকে আমরা দেখেছি যে মোবাইলে গান লোডিং করছে, এটা জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ নেই। তার তত্ত্ব ইনশাল্লাহ বলবো। ও আমার ভাই জানেনা শুনে কে দিন, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় মসজিদে নববীতে বসে রয়েছেন। একজন সাহাবা আসলেন, তার নাম হলো কুররা। ওই ব্যক্তিটা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কুররা শুনেছি ইসলামে নাকি গান গাওয়া হারাম হয়ে গিয়েছে, ইসলামে নাকি গান শোনা হারাম হয়ে গিয়েছে। হুজুর আমি তো অন্য কোনো কাজ জানি না, আমার কাজ হলো গান গাওয়া, আমার কাজ হলো গান গাওয়া, আমি গান গেয়ে গেয়ে আমার সংসারটা চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গান তো হারাম হয়ে গিয়েছে, আমি এবার কি করব? আমি তো অন্য কোনো কাজ জানি না, আমি অন্য কোনো ব্যবসা জানি না, আমি অন্য কোনো বিজনেস জানি না, হুজুর আমাকে অনুমতি দেওয়া হোক, আমি অল্প অল্প করে গান করব শুধুমাত্র সংসারটা চালানোর জন্য। রাসূলের দরবারে একজন ব্যক্তি গেলেন, তার নাম হচ্ছে কুররা। ওই ব্যক্তিটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্য কোনো কাজ জানি না, কোনো বিজনেস জানি না, হুজুর আমাকে অনুমতি দেওয়া হোক, আমি অল্প অল্প করে গান করব শুধুমাত্র আমার সংসারটা চালানোর জন্য। আমার সংসারে বিবি রয়েছে, বাচ্চা রয়েছে, শুধুমাত্র এদের মুখে শুধু অন্ন জোগানোর জন্য। ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, ওই সময় তো নবী আমার জানিয়ে দিলেন, হে কুররা, না না না, গান গাওয়া হারাম হয়ে গিয়েছে, গান শোনা হারাম হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমাকে গানের অনুমতি দিতে পারবো না, তুমি অন্য কাজ করো, আল্লাহ তাআলা বরকত দান করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, হে কুররা তুমি অন্য কাজ করো, আল্লাহ তাআলা এতে বরকত দান করবে, এতে আল্লাহ বরকত দেবেন। তা রাসূলুল্লাহ গানের অনুমতি দেননি, আর আজকে আমরা গান শুনেই যাচ্ছি। ভাই অনেক বক্তা বলে রাসূলুল্লাহ জীবনে ছোটোবেলায় গান শুনেছেন না? শুনেননি? সম্পূর্ণ ভুল কথা। ইট ইজ মাই চ্যালেঞ্জ, যদি কোনো বক্তা বলতে পারে যে রাসূলুল্লাহ শিশুকালে গান শুনেছে, সারা জীবন তার গোলামি করব। তবে হ্যাঁ, একটা বর্ণনায় পাওয়া যায়। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মাদারিজুন নবুওয়াহ। ওই কিতাবে উল্লেখিত রয়েছেন আল্লাহ নবী শিশুকালে একটা গানের মাজলিসে উপস্থিত হয়েছিলেন, তখনও পর্যন্ত গান শুরু হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে বাচ্চা বয়সে একটা গানের মাজলিসে, যেখানে গান হয়, ড্যান্স হয়, এরকম জায়গায় রাসূলুল্লাহ উপস্থিত হয়েছিলেন শিশুকালে। কিতাবটির নাম বলছি মাদারিজুন নবুওয়াহ, ওই কিতাবে উল্লেখিত রয়েছে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার নবীকে ঘুম পাড়িয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসার পরে আমার নবীকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। ওই মজলিসে গান হলো, ডান্স হলো, সিনেমা হলো, বাজনা হলো, কিন্তু না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে তোর চোখ খুললেন না। এত ডাকাডাকির পরে রাসূলুল্লাহ চোখ খুললেন না। গান বাদ্যযন্ত্র, সিনেমা, ডান্স সব বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী চোখ খুলে দেখলেন পাশে কোনো ব্যক্তি আর নাই। আর এই বক্তাগুলো বলে যে রাসূলুল্লাহ শিশুকালে গান শুনেছিল। তাহলে মাথা ঢুকেছে তো? রাসূলুল্লাহ জীবনে গান শোনেননি, বরঞ্চ শিশুকালে একবার একটা গানের মাজলিসে উপস্থিত হয়েছিলেন, তখন গান শুরু হয়নি। রাসূলুল্লাহকে আল্লাহ পাক ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। ওই মাজলিসে সারা রাত গান, ডান্স, সিনেমা, রাসূলুল্লাহ একবার তরও চোখ খুললেন না। গান বাদ্য সব বন্ধ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ চোখ খুলেছেন, পাশে কোনো ব্যক্তি ছিল না। আর আজকে আমরা বলি রাসূলুল্লাহ গান শুনেছেন, সম্পূর্ণ ভুল কথা। ভাই বলছিলাম যে গান
শোনা কেন হারাম হয়েছে? কেন হারাম হয়েছে জানেন? এই গান কত নিকৃষ্ট। ও আমার ভাইজানেরা শুনে দেখে দিন, আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওয়া মা সাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জালসুন, যে ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে আল্লাহ পাকের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরের ভিতরে গান বাজে, যে ঘরের ভিতরে সিনেমা হয়, যে ঘরের ভিতরে বাদ্যযন্ত্র বাজে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করে না। কিতাব লেখা, হাদিসের ব্যাখ্যায় লেখা রয়েছে, শুধুমাত্র রহমতে ফেরেশতা কোনোদিন প্রবেশ করে না, শুধুমাত্র ওই বাড়ি যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, মৃত্যু নসিবে লেখা থাকে, তাহলে শুধুমাত্র ওই দিনে ওই ফেরেশতা প্রবেশ করে জানটা কব্জ করার জন্য। রাসূল বললেন, যে ঘরের ভিতরে গান হয়, বাদ্যযন্ত্র হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে কে থাকবে? মিস্টার ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান তো থেকে, এই এক কাজ কর, কানে হেডফোন দে, জোরে গান চালা, এবার দম্বর ঘুমো। আচ্ছা, ওই গান শুনতে যদি মানুষ মারা যায়, তাহলে তার মরণটা কি ইমানি অবস্থা হবে বলে মনে হচ্ছে? আর যুব সমাজ শেষ হয়ে গেল এই গানের পিছনে সময় দিয়ে দিয়ে। এই গান শোনা আদৌ জায়েজ নেই। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ওয়া মা সাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না ইযা হাররামা শাইয়ান হাররামা সামানা, দয়া নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা সাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে জিনিসটা খাওয়া হলো হারাম, ওই জিনিসটা ব্যবসা করাও হলো হারাম। রাসূল বললেন, যে জিনিসটা খাওয়া হারাম। আচ্ছা ভাই, মদ খাওয়া কি? কথা বলবেন না? মদ খাওয়া কি? হারাম। জেনা করা কি? হারাম। গান শোনা কি? হারাম। বিড়ি খাওয়া? বিড়ি খাওয়া হারাম না, বিড়ি খাওয়া হলো মাকরুহ তাহরিমি। মশলা হলো, রাসূল বলছেন, যে জিনিসটা খাওয়া হারাম, ওই জিনিসটা ব্যবসা করা হারাম। তাহলে গান শোনা যদি হারাম হয়, তাহলে গানের যে চিপ লোডিং করছে, গান যে শুনছে, আচ্ছা ওইটাই লোডিং করা, চিপ লোডিং করা হারাম। তো সহজে ক্লিয়ার হবে। চুরি করা কি? হারাম। তো মনে করুন আমার একটা বন্ধু একটা সাইকেল চুরি করেছে, সাইকেলটার দাম হতে পারে 5,000 টাকা দাম। আর বন্ধুটা এসে বলছে, দোস্ত এই সাইকেলটা বিক্রয় করব। বলে কত নেবেন? বলে 1,000 টাকা দিলে হয়ে যাবে। নতুন সাইকেল। কেন? এটা চোরাই মাল। যদি আমার বন্ধুর ওই চোরাই মালটা আমি 1,000 টাকা দিয়ে যদি কিনে নেই, তাহলে আমার বন্ধু ভাববে মনে মনে যে একটা সাইকেল চুরি করেছিলাম সেটা বিক্রয় হয়ে গেছে, পাচার হয়ে গেছে, তাহলে ফের বন্ধুটা ফের চুরি করবে। তো তার ধান্দা, ফের বিক্রি করবো, ফের বন্ধু কিনবে। ওই কারণে চুরি করা যেরকম অপরাধ, চুরির মাল সাপটাই করা ওই রকম অপরাধ। মাথা ঢুকেছে? গান কত নিকৃষ্ট। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আজ থেকে 7-8 বছর আগে একটা কিতাব বার হয়েছে, কিতাবটির নাম হলো মাসাইলে মোবাইল। মাসাইলে মোবাইল, ওই কিতাবে উল্লেখিত রয়েছেন, যে দোকানে যে ফোনে গান বাজে, যে ফোনে ফোন করলে গান বাজে, রিংটোন হয় হারাম, ওই ফোনে ফোন করা ইমানদারের জন্য নাজায়েজ, হারাম। আমি আমার কথা বলেছি। কিতাবটি বার হয়েছে আজ থেকে 7-8 বছর আগে। কিতাবটির নাম বলছি মাসাইলে মোবাইল। ওই কিতাবে উল্লেখিত রয়েছে, যে ফোনে ফোন করলে রিংটোন হয় গান বা হারাম বাজনা, ওই ফোনে ইমানদারের জন্য ফোন করা হারাম। তাহলে গান কত নিকৃষ্ট, বুঝতে পারছেন? আরও ওই কিতাবে আরও উল্লেখিত রয়েছে, যে দোকানে গানের ক্যাসেট বাজে হালকাতার দিনে বা হারাম কাজ হয়,
ওই দিনে ইমানদারের জন্য ওই হালকাতা করা না যায় হারাম, তবে মশলা হলো তার পরের দিনে হালকাতা করে আনবে, গান বাদ্য বন্ধ হয়ে যাবে। আজকে আমরা দেখেছি ভাই, মুসলমানের ঘরের ছেলে মেয়েরা এরা মেলায় যায়। রসুল বলছেন যেখানে হারাম কাজ হয়, যেখানে আল্লাহ বিরোধী কাজ হয়, ওই জায়গায় তোমরা যাবে না, যখন তখন আল্লাহর গজব নাজিল হতে পারে। ভাই আজকে আমরা মেলায় গিয়ে দেখেছি, মেলায় গিয়ে মেলায় খাবার এনে খাই, এই খাবারটা খাওয়া কি হারাম। মেলার কোনো জিনিস ব্যবহার করা জায়েজ নেই। তবে মেলা ভেঙে গেলে, মেলা বন্ধ হয়ে গেলে যে দোকানগুলো থাকে ওর পরে যদি বিজনেস থাকে, যারা বিজনেসম্যান যারা বিজনেস করে, তাহলে সেই ক্ষেত্রে কোনো জিনিস কেনা যেতে পারে। কিন্তু মেলার ইস্যু করে যে জিনিস ওটা খাওয়া জায়েজ নেই বা ব্যবহার করা জায়েজ নেই। আচ্ছা, এই গান শোনা, গান কে আবিষ্কার করেছিলেন জানেন? ভাই বিশ্বের প্রথম কারি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম কোরআনের হাফেজ হলেন বিশ্বনবী। আচ্ছা, বিশ্বনবী যেভাবে কোরআন পড়বে আর আমরা পড়ব, জীবনে এক হয় বলে মনে হয়? এক হবে না। কারণ বিশ্বের প্রথম হাফেজ হলেন বিশ্বনবী, বিশ্বের প্রথম কোরআনের কারি হলেন বিশ্বনবী। নবীর কোরআন পড়া আর আমাদের কোরআন পড়া অনেক পার্থক্য, ঠিক না ভুল? তা রাসূলুল্লাহ রাতের বেলা করে কোরআন পড়তেন। আর মক্কার বড় বড় নেতারা উতবা, সাইবা, আবু জাহাল, এরা সব রসুলের ঘরটা ঘিরে কোরআন শুনতে লাগলো, কোরআন শুনতে লাগলো। ও আমার ভাই জানে শুনে কে দেন, আল্লাহ নবী দেন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ প্রতিদিন রাতের বেলা করে কোরআন পাঠ করতে থাকেন। রাসূলুল্লাহ প্রতি রাতের বেলা কোরআন পাঠ করতে থাকেন। এমন সময়তে মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় লিডাররা, আবু জাহাল, উতবা, সাইবা, এরা সবাই নবীর ঘরটা ঘিরে নবীর কোরআন শুনতে লাগলো। সব ঘরটা ঘিরে নবীর দরবারে কোরআন শুনতে লাগলো। এখন রাসূলুল্লাহ ফজরের আগে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, যেহেতু ফজরের আজান হবে, রাসূলুল্লাহ নামাজ পড়বে। সব কাফেররা বলছে সব পালিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে অন্ধকারে একে অপরের গায়ে ধাক্কা লেগে সবাই পড়ে গিয়েছে। সবাই উঠে গা ঝেড়ে নিয়ে বলছে, তুই কেরা? এ বলছে, আমি হচ্ছি উতবা। তুই কে? আমি হচ্ছে আবু জাহাল। তুই কে? আমি হচ্ছে সাইবা। বলে, কোথায় গিয়েছিলিস? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছিল, সেই কোরআন শুনতে গিয়েছিলাম। তখন আবু জাহাল বলছে, আবু জাহাল এদের ভিতরে নেতা ছিল, লিডার ছিল, ও বলছে, যদি মোহাম্মদের দরবারে এরকম বারবার যদি কোরআন শুনে, হয়তো এরা হয়তো একদিন মুসলমান হয়ে যাবে। অতএব কী করো, যে মোহাম্মদের কোরআন পড়া বন্ধ করতে হবে। কিভাবে? আবু জাহাল বলছে, কালকে কেউ কোরআন শুনতে আসবে না বলে যে যার মতন করে বাড়ি চলে গেছে। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আবু জাহেল বললেন যে, হে মক্কার লিডাররা, কাল থেকে কেউ আর নবীর দরবারে কোরআন শুনতে আসবে না। সবাই বাড়ি চলে যাওয়ার পর এমন সময় আবু জাহেল ভাবতে লাগলো যে উতবা আসবে না, সাইবা আসবে না, আবু সুফিয়ান কেউ আসবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনবো, বিশ্বনবীর কোরআন শুনতে থাকবো। উতবা এরকম ভাবতে লাগলে এমন সময়তে সবাই কাফেরের দল, সবাই বিশ্বনবীর ঘরটা ঘিরে কোরআন শুনতে লাগলো। এমন সময় ফজরের সময় হয়ে গেল, আল্লাহ নবী কোরআন পড়া বন্ধ করে দিলেন। এমন সময়তে কাফেররা দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে পালাতে গিয়ে ফের ওই রকম গায়ে ধাক্কা লেগে একে অপরে পড়ে যায়। ফের গায়ে ধাক্কা লেগে একে অপরে পড়ে যায়। ফের উঠে বলছে, কে? বলছে, আমি উতবা। তুমি কে? আমি সাইবা। অন্ধকারে তো। তুমি কে? আবু জাহাল। বলে, কি বললেন? কালকে বলেছিলে যে মুহাম্মাদের দরবারে আর কোরআন শুনতে আসবো না, তা আজকে এসেছো কেন? তাহলে উতবা বলছে, তুমি এসেছো কেন? তুমি তো আমাদের নেতা, তুমি তো আমাদের লিডার,
তুমি এসেছো কেন? তখন আবু জাহাল ভাবতে লাগলে যে যদি এইভাবে বারবার নবীর দরবারে কোরআন শুনতে থাকে হয়তো এরা একদিন মুসলমান হয়ে যেতে পারে। ও সোনার মানিকেরা, শুনে রেখে দিন, মক্কার নেতা আবু জাহাল ওই সময় বলেছিলেন, হে মক্কার নেতারা, আমি আবু জাহেল একটা মিটিং করতে চলেছি, আমি আবু জাহেল একটা মিটিং করব যে মুহাম্মাদের দরবারে কেউ আর কোরআন শুনতে যাবে না। কি করলে মুহাম্মাদের দরবারে কেউ আর কোরআন শুনতে যাবে না? ওই সময় তো একজন ব্যক্তি উঠে বললেন, তার নাম হলো নদর ইবনে হারেস। ওই সময় উঠে বললেন, হে মক্কার নেতা আবু জাহাল, শুনে রেখে দাও, আমি নদর ইবনে হারেস একটা নিয়ত করেছি যে আমার নিয়তটা কেমন হয় দেখো। ওই সময় নদর ইবনে হারেস বলেছিল, হে মক্কার নেতা আবু জাহাল, শুনে রেখে দাও, মুহাম্মাদের দরবারে কেউ আর কোরআন শুনতে যাবে না, মুহাম্মাদের দরবারে কেউ আর কোরআন শুনতে যাবে না। নদর ইবনে হারেস কি করলেন? বাইরে থেকে উলঙ্গ নারী ভাড়া করে আনলেন। উলঙ্গ নারী ভাড়া করে আনার পরে ওখানে ডান্স, সিনেমা, গান বাজনা হলো। কেউ মুহাম্মাদের দরবারে কোরআন শুনতে গেল না, সব ওই না ডান্স আর সিনেমায় হাজির হয়ে যায়। কেউ আর নবীর দরবারে কোরআন শুনতে না গিয়ে ওই নদর ইবনে হারেস যে গানের আসর করেছে, ডান্স করেছে, সিনেমা করেছে, ওখানে সব হাজির হয়ে গেছে। ওখানে গিয়ে সব গান শুনছে আর ডান্স, এই উলঙ্গ নারী দেখছে। তাহলে কোরআন প্রচার বন্ধ করার জন্য যে হাতিয়ারটা প্রথম মক্কার কাফেররা নিয়েছে সেটা হচ্ছে কি বলেছি? গান, ডান্স, সিনেমা। আর আজকে আমাদের সমাজে যুবক ছেলেরা সেই হাতিয়ারটা নিয়েছে কি? গান। বলে গান নারী হয়, বলে মন ফ্রি থাকবে। কি বলেছি? মন ফ্রি থাকবে, বলে গান শুনতে হবে, গান না শুনলে আমাদের হবে না। তাহলে বোঝা গেল ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচার রুখে দেওয়ার জন্য এরা গান হাতিয়ার করেছিল। এই গান শোনা আদৌ জায়েজ নয়। আজকে আমরা গান শুনছি এত পরিমাণ, ভাবতে পারবেন না। যার প্রতি গানে রাগ রয়েছে, ঘৃণা রয়েছে, সে মানুষটাও বাঁচতে পারে না, এত গান শুনছে। কথা বোঝা গেল? এই হক কথাগুলো বললে মানুষ রেগে যায়। রাগে না? হক কথা বলতে হবে না বলতে